বাসায় মেহমান এসেছিল, তাই ভাবলাম বিরিয়ানি রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার নতুন ব্লগকে দেখছেন তার কমেন্টে জানাবেন। প্রথমে প্যান বসিয়ে দিয়ে তেল গরম হলে তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, পেঁয়াজ পরিমাণ মতো একটু দিয়ে ভেজে নেব যতক্ষণ না বাদামি রং হয়েছে। ছোটবেলা থেকে শুনে এসেছি যে মেহমান আসলে বাসায় বরকত নিয়ে এসে। তো কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই তো বেটে রাখা মশলা সবগুলো একে একে দিয়ে দিব। কিছুক্ষণ আবারও নেড়ে নেব। এই তো মুরগির মাংসগুলো হলুদ লবণ দিয়ে মাখা ছিল, এবার ঢেলে দেব। দিয়ে আবারও একটু মুরগির মাংস দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। আচ্ছা, বিরিয়ানি বা পোলাও কার কার খেতে পছন্দ? আমার তো খুব পছন্দ চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি, যদি আমার আম্মুর হাতে স্পেশাল রান্না হয়। বাইরের থেকে বাসায় রান্না করা খেলে অনেক মজার মতো। কাঁচামরিচ দিলাম আর একটু পানি দিয়ে এই যে এখন ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আপনারা কে কীভাবে বিরিয়ানিটা রান্না করেন আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন। আমাদের বাসায় প্রায় বিরিয়ানির বা পোলাও এসব রান্না হয়, কারণ আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এই তো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা ঢাকনা খুলে এবার চেক করব। এরপর সামান্য পরিমাণে টক দই, ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে এবার মাংসটা বাটিতে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে পোলাওয়ের চালটা ধুয়ে রাখা ছিল, এরপর ওই তেলে ঢেলে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আবারও পানি ঢেলে দেব। বিরিয়ানি রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়, তাই না? আবার খেতেও ইচ্ছা করে না, রান্না করলেও উপায় নেই, তাই না? এরপরে একটু পোলাও চালটা নেড়ে দেব যাতে গায়ে গায়ে না লাগে। আবার সিদ্ধ হয়েছে নাকি আবার চেক করে দেখলাম। রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার কমেন্ট, শেয়ার, পাশে ফলো দিয়ে রাখবেন। এই তো মনে হয় পোলাওটা হয়ে গেছে। ঢাকনা খুলে দেখলাম, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে দেব। আর মায়ের হাতে রান্না খুব জাদু আছে, তিনি অনেক সুন্দর রান্না পারে। মুরগির মাংসগুলো পোলাওয়ের ওপর ঢেলে দেব। তো বেশ কিছুক্ষণ দমে রাখবো আর সার্ভিং ডিশে ঢেলে নেব। এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। আল্লাহ হাফেজ।